বানাইছি, আমি তোরে বড় সুন্দর করে বানাইছি, আমি তো তোরে জাহান্নামে দিতে চাই না, আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আদম রে বড় সম্মানিত করে বানাইছি। এ গোলাম, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তবে তুই যখন গুনাহ করবি, গুনাহ করার পরে যখন আমার কথা স্মরণ হয়ে যায়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম গুনাহ করার পরে যখন বুঝতে পারবে আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি তো গুনাহগার হয়ে গেছি, গুনাহ করে ফেলেছি, এই কথা স্মরণ হইয়া যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখন নিজের গুনাহের কথা স্মরণ করিয়া করিয়া মালিকের কাছে ক্ষমা চায়, মালিকের কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চায়, নিজের গুনার কথা স্মরণ করিয়া করিয়া আমার কাছে যখন ক্ষমা চায়, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আমি তখন ডাক দিয়ে বলি, গোলাম, আমি সারা তো তোর ক্ষমা করার কেউ নাই, কেউ নাই, আমি সারা তো তোর ক্ষমা করার কেউ নাই। আমার কাছে তো ক্ষমা চাইছিস গোলাম, আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইরিদু আইয়াতুবা আলাইকুম। এ গোলাম, আমার ইচ্ছা হয় আমি তোর তওবা কবুল করি, এ গোলাম, আমি তোর তওবা কবুল করি, আমার ইচ্ছা হয়, তবে তুই আমার কাছে তওবা কর। গুনাহ হয়ে গেছে, তোর গুনাহ কত কত, তবে গুনাহ কি জমিন থেকে আসমান পর্যন্ত হইছে? না না, তোর গুনাহ তুই এত পরিমাণ হয় নাই, যদিও তোর গুনাহ জমিন থেকে আসমান পরিমাণ হইয়া যায়, এরপরেও তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, এরপরেও তুই আমার রহমত থেকে দূরে থাকিস না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, গরকে দুনিয়া গুনাহগাম, তুমি দানি ওকদ হসতে গওয়ারাম। ইয়া इलाही मुझको मुझसे दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर, ताके देखूं मुझ में तुझको एक नजर। जन्नत दो जग से या रब क्या करूं, और जो गई मैं तुझे देखा करूं। हूरो गल्मा जितने नेमत है तू, सबसे बढ़कर शरबत दीदार, सबसे बढ़कर शरबत दीदार तू। मालिक डाक दी कहे गुलाम, या इबादी, हे अमर गुलाम, इबादी अल्लादीन असरफू अला अनफुसिहिम লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই নিজের উপরে ক্ষতি, নিজের উপরে জুলুম করে ফেলেছিস, নিজেকে গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খেয়ে ফেলেছিস। হে বান্দা, না না, গুনাহ করার পরে আমার রহমত থেকে নৈরাশ হোস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ গুলাম,
তোর বয়স 40 বছর, 45 বছর, 60 বছর হয়ে গেছে। আমি আল্লাহ, আমি মালিকের কদমে সেজদা করিস নাই, আমি মালিককে তুই মানিস নাই, আমি মালিকের হুকুম মানিস নাই, নাফরমানি কইরা কইরা নিজেকে শেষ করে ফেলছিস। এ গোলাম আয় আয়, ও গোলাম, তোর মার থেকে তুই 15 বছর 20 বছর হয়ে গেল, 20 বছর 15 বছর মায়ের খবর নিস না, মায়ের কোনো যোগাযোগ নাই, মায়ের কাছে কোনো খোঁজ খবর নাই, মায়ের কাছে আসিস না, দেখা করিস না। কিন্তু 20 বছর 15 বছর পরে যদি মায়ের কথা স্মরণ হয়ে যায়, কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যদি বুঝতে পারিস মার সাথে অন্যায় করলে, মার সঙ্গে নাফরমানি করলে, মায়ের অবাধ্য হইলে, মায়ের অসন্তুষ্ট হইলে আল্লাহর জান্নাত কপালে জুটবে না। রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহু ফি সাকাতাল ওয়ালিদাইন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, মা বাবার সন্তুষ্টি অর্জন করো। মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর নবী বলেন, আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতেরা শোনো শোনো, জান্নাতে যদি যেতে হয় মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে, কারণ মায়ের পায়ের নিচেই হলো আল্লাহর জান্নাত। জান্নাত কা হৃদয় মাদিরারে হস্তি, জিরু পায়ে মাদিরানে হস্তে। মা বাবার সন্তুষ্টি জান্নাতের পথেও মায়ের পায়ের নিচেই হলো আল্লাহর বেহেশত। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, সন্তান যদি 15 বছর 20 বছর পরে কোরআন হাদিসের এই আলোচনা শুনিয়া মায়ের দরজায় যাইয়া গভীর রজনীতে মা বলিয়া মায়ের দরজায় একটা ডাক দেয়, ও মা, তোমার আব্দুল কুদ্দুস তোমার দরজায় হাজির। ও মা, 15 বছর হইল তোমার খোঁজ খবর নিতে পারি নাই, নেই নাই। ও মা, কোরআন হাদিসের আলোচনা শুনিয়া বুঝতে পারলাম, জানতে পারলাম, তোমার অবাধ্য হইলে আল্লাহর জান্নাত কপালে জুটবে না। ও মা, দরজাটা খোলো, তোমার পা ধরে একটু ক্ষমা চাইতে চাই, আমারে ক্ষমা কইরা দাও, আমারে মাফ কইরা দাও। মা যদি সন্তানের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়া ডাক দিয়ে বলে, আমার আব্দুল কুদ্দুস রে, ও আমার আব্দুল কুদ্দুস, আমি তো এই 15টা বছর আমি প্রতিদিন যখন ঘুমাইতে যাইতাম, দরজাটা দেওয়ার আগে বারবার রাস্তার দিকে তাকাইতাম, আমার আব্দুল কুদ্দুস মনে হয় আমারে আইসা ডাক দিবে। 15টা বছর আবার যখন দরজা খুলতাম, আমি বারবার রাস্তার দিকে তাকাইতাম, আমার আব্দুল কুদ্দুস মনে হয় দরজা খোলার সঙ্গে সঙ্গে আমারে মা বলে ডাক দিবে। না না, 15টা বছর তোর দেখা পাই নাই, 15টা বছর পরে যেহেতু তুই আমারে ডাক দিছিস, আব্দুল কুদ্দুস রে, আমি 15 বছরের সব দুঃখ ভুলে গেলাম। আল্লাহু আকবার। মা এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা যদি মায়ের পা ধরে ক্ষমা চায়, মা বলে, ও সন্তান রে, তোর জায়গা তো আমার পায়ে না, আয় আয় আব্দুল কুদ্দুস আমার বুকে আয়, আমি 15 বছরের সব দুঃখ ভুলে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, দুনিয়ার গোলামেরা শোনো,
100 ভাগ দয়া, 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ আমি আল্লাহ নিজের জন্য খাস করে রাখছি, নিজের জন্য রেখে দিয়েছি। একটা ভাগ গোটা মাখলুকের মধ্যে ছড়াইয়া দিছি, একটা ভাগ গোটা মাখলুকের মধ্যে ছড়াইয়া দেওয়ার পরে সামান্য একটু দয়ার ভাগীদার আর অধিকার তোমার মা হইছে। এরপরে যদি মায়ের মনে এত দয়া হয়, আমি আল্লাহ তোরে 24টা ঘন্টা ডাকতে থাকি, আয় গোলাম আয়, আয় ফিরে আয়, গুনাহ ছেড়ে দে, আমি আল্লাহর সেজদা কর, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা। আল্লাহ বলে, এ দুনিয়ার গোলামেরা শোনো, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি তোদেরকে ক্ষমা করে দিব। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এ আমার দোস্তরা, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, এখনো যারা নামাজ পড়তে পারেন না, নামাজ পড়েন না, ও ভাই, দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া, দুনিয়ার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া জিন্দেগিটা শেষ করে দিলে, ব্যবসার পিছনে দৌড়াও, গাড়ি চালানোর পিছনে দৌড়াও। ও ভাই, তুমি কি জানো যাদের জন্য এত কিছু করতেছো, তোমার কেউ তারা আপন না? এ কথা আমি বলি না, আমার আল্লাহ করেছেন ঘোষণা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। হয় নাই? ঘুমায় গেছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। হয় নাই? আলোচনা থামায় দেব যদি আওয়াজ কমে যায়, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে, দুনিয়ার গোলামেরা শোনো, হাসরের ময়দান এমন কঠিন একটা ময়দান, যেই ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। নিজের আমল নামা যদি খারাপ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, অতএব এই জীবদ্দশায় আমাদেরকে আল্লাহর হুকুম পালন করে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অর্জন করে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার দরকার আছে না? না। এই জন্য যারা এখনো নামাজ পড়েন না, তাদের উচিত হলো, তাদের প্রধান কাজ হলো, প্রথম কাজ হলো তওবাতুন নাসুহা করা, খালিস দিলে তওবা করা। খালিস দিলে তওবা করে যদি আপনি নামাজ ধরতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন হয়তো আপনার 50 বছরের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানায় দিতে পারে। সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, রাতের যখন 2/3 বের হয়ে যায়, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মালিকের কাছে 2টা হাত তুলিয়া চোখের পানি ছাড়িয়া মালিককে ডাক দিয়ে বলবেন, আদর নকরিয়া আল্লাহ বানায়া, আদর নকরিয়া আল্লাহ বানায়া,
কেমনে দিবা জাহান নামে ফেলায়া, বলেন কেমনে দিবা ফেলায়া, সকলের দরজা হইতে ফিরিয়া, সকলের দরজা হইতে ফিরিয়া, তোমার রোজায় রইলাম পরিয়া, তোমার রোজায় রইলাম পরিয়া, তুমি যদি মাপনা করো বান্দারে, তুমি যদি মাপনা করো বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে, বলো তোমার বান্দার পায় কি হবে। এমনি করে গভীর জুড়িতে উঠিয়া মালিকের কদমে সেজদা করিয়া যদি ডাক দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, এ গোলামেরা তোমরা আমারে ডাকো ডাকো, আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।